কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের উদ্যোগে স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হলো। এই সময় সুস্থ সমাজ ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে এই ফুটবল টুর্নামেন্ট বলে জানা গিয়েছে। এদিন কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় নামাঙ্কিত ট্রফি করা হয়। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের সঙ্গে রাজ্যের যে সমস্ত কলেজের মৌ রয়েছে তারা এদিন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। এই খেলা ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনাও লক্ষ্য করা গেছে। কলেজের অধ্যাপক বিশ্বনাথ শুক্লের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের উদ্যোগে স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হলো। ফলাফল 2-0। আজকে অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমাদের দ্বিজেন্দ্র কাপ, একটি ফুটবল প্রতিযোগিতা এবছর থেকেই শুরু হয়েছে। দ্বিজেন্দ্রলাল কলেজের সঙ্গে এই জেলা তথা রাজ্যের বিভিন্ন কলেজের মৌ আছে। সেই মৌ কলেজদের মধ্যে 8টি কলেজকে নিয়ে আমরা আজকে এক দিবসীয় ফুটবল যে সমস্ত টিমের খেলা এই মুহূর্তে সমাপ্ত হয়ে গেছে তাদের খেলা হয়ে গেছে। 10 থেকে প্রথম খেলা তাদের দ্বিজেন্দ্রলাল কলেজের যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেটা নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ের খেলা, ওটাতে দ্বিজেন্দ্রলাল কলেজ হেরেছে এবং ইশার লেহারি মহাবিদ্যালয় জিতেছে 5-4। সুন্দর খেলা চলছে। নেক্সট খেলা ছিল বি.আর. আম্বেদকর কলেজের সঙ্গে মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ। সেখানে বি.আর. আম্বেদকর কলেজ 4-0 গোলে জিতেছে। এই মুহূর্তে খেলা হচ্ছে চাপড়া বাঙালঝি মহাবিদ্যালয় এবং শ্রীকৃষ্ণ কলেজের মধ্যে। এই খেলার পরে আরেকটি খেলা হবে পলাশী কলেজ এবং বেথুয়াডহরি কলেজ। এই খেলার উদ্দেশ্য হচ্ছে মৌ কলেজ, যে সমস্ত কলেজগুলোর সঙ্গে আমাদের মৌ আছে সেই সমস্ত কলেজগুলোতে একসঙ্গে নিয়ে আসা, তাদের ছেলে মেয়েদের সঙ্গে নিজেদের পরিচিত হওয়া বা ফুটবলের তাকে কীভাবে খেলাটাকে আরও ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। ইদানিংকালে তো মোটামুটি যুব সমাজ মোবাইল আসক্ত, সেইখান থেকে কিছুটা বের করে নিয়ে আসায় সব মিলে এইরকম একটা প্রতিযোগিতা।